ভারত 1.4 বিলিয়নের বেশি মানুষের দেশ, একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। প্রথমবারের মতো এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত জাপানকে ছাড়িয়ে গেছে। এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছে। তো কিভাবে ভারত এই সাফল্য অর্জন করল এবং এর ভবিষ্যতের ফলাফলই বা কী হবে, আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই জানতে চলেছি। এশিয়া পাওয়ার ইন্ডেক্স, যা লো ইনস্টিটিউট দ্বারা তৈরি, বিভিন্ন জাতির প্রভাব পরিমাপ করে। এটি সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে একটি দেশকে মূল্যায়ন করে। 2024 সালে ভারত জাপানকে প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে এবং মোট স্কোর 39.1 পেয়েছে। এই উত্থানের পেছনের কারণ কি? বিশাল জনসংখ্যা, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং তরুণ জনশক্তি ভারতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। প্রকৃতপক্ষে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে অগ্রগতির কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এটা শুধু অর্থনীতির বিষয় নয়, ভারত তার সামরিক সক্ষমতাও আধুনিকায়ন করেছে বা করছে। উন্নত মিসাইল ব্যবস্থা, পারমাণবিক শক্তি এবং একটি সম্প্রসারিত নৌবহরের সাথে ভারত তার আঞ্চলিক প্রভাব বাড়িয়ে তুলেছে। সম্প্রতি ফিলিপাইনে ব্রহ্মস মিসাইল সরবরাহ করে ভারত একটি নিরাপত্তা প্রদানকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ভারতের কূটনৈতিক উপস্থিতিও 2024 সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত জাতিসংঘ, G20, ব্রিক্স এবং কোয়াডের মতো গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক গোষ্ঠীতে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কৌশলগত সংলাপের সংখ্যা এশিয়ার অন্যতম শীর্ষে পৌঁছেছে। আর মহাকাশেও রয়েছে ভারতের সাফল্য। চন্দ্রযান-3 মিশনের সাফল্য ভারতকে মহাকাশ গবেষণায় শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে। নবায়নযোগ্য শক্তি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও ভারতের অগ্রগতি তার বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে। ভারতের উদ্ভাবনের কেন্দ্র হিসেবে এর অবস্থান আরও দৃঢ় হচ্ছে। অন্যদিকে জাপান ধীর জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক স্থবিরতা এবং সীমিত সামরিক সম্প্রসারণের কারণে তার অবস্থান হারিয়েছে। এর ফলে ভারত সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে এগিয়ে যেতে পেরেছে। অনুমান করা হচ্ছে যে 2025 সালের মধ্যে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জাপানকেও ছাড়িয়ে যাবে। যদিও ভারতের উত্থান স্পষ্ট, কিন্তু তবুও এশিয়ার পাওয়ার ইন্ডেক্স দেখায় যে উন্নতির আরও জায়গা আছে। ভারতের অর্থনৈতিক সম্পর্কে স্কোর কম, কারণ এটি আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণের অংশ নয়। এছাড়া ভারতের প্রভাব প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি আঞ্চলিক পর্যায়ে, যা ইঙ্গিত দেয় যে আরও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসী এবং সাংস্কৃতিক প্রভাবও ভারতের বৈশ্বিক প্রভাব বাড়াচ্ছে। বলিউড থেকে কূটনীতি পর্যন্ত ভারতের সফট পাওয়ার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের দিকে তাকালে ভারত কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে চলেছে। তাহলে ভারতের এই উত্থানের অর্থ কি বিশ্বের জন্য? আমাদের সাথেই থাকুন, আমরা এই অসাধারণ যাত্রার খোঁজ রাখবো। আরও এমন আকর্ষণীয় তথ্য পেতে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।